কসবা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। পথে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারা। এবার কসবা কাণ্ডের নির্যাতিতা ও তার বাবা মাকে কোথায় লুকিয়ে দেওয়া হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার উদ্দেশ্যে সেই প্রশ্নই তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কসবা কাণ্ডের প্রতিবাদে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রার ডাক দেওয়া হয় গোল পার্কে। সেখান থেকেই শুভেন্দুর প্রশ্ন, মনোজ ভার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে, কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে, লুকোচ্ছেন কেন? সরাসরি প্রশ্ন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই মিছিল থেকেই বা এই কন্যা সুরক্ষা যাত্রাতেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ছি মমতা, ছি বলে তিনি স্লোগান তুলেছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী এখানে ভাইপোর প্রসঙ্গও তিনি টেনে এনেছেন এবং তিনি বলছেন যে এটা নাকি ভাইপো গ্যাংয়ের কাজ, এবং ভাইপো বলতে কাকে বলা হয় বা কাকে বিজেপি নেতারা বোঝান সেটা সবাই জানেন, এবং এক্ষেত্রেও ঠিক একই রকমভাবে নাম না নিয়ে তিনি ভাইপো গ্যাং বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তবে পুলিশ কমিশনারকে তিনি প্রশ্ন করেছেন কোথায় ওই ছাত্রীকে লুকিয়ে দিলেন, তার বাবা মাকে লুকিয়ে দিলেন। এই কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো। মনোজ ভার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে, কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে? আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, কনস্টিটিউশনাল বডি, কোন লয়ার, কোন ডাক্তার, কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে। লুকাচ্ছেন কেন? বিনীত গোয়েলের হাফ অবস্থা হয়েছে, এসটিএফ এ গেছে, আর এই মনোজ ভার্মা আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা পার্ক স্ট্রিট থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে, ততক্ষণ কন্যা সুরক্ষা যাত্রা চলবে। কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে, মমতা পুলিশের আমলে। তাই জোট বাঁধুন, দল বাঁধুন, পতাকা নিয়ে লড়ুন, পতাকা ছাড়া লড়ুন, গণ আন্দোলন গড়ুন, নাগরিকরা বেরিয়ে আসুন, মা বোন দিদিরা বেরিয়ে আসুন। আজ সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে, আমাদের লড়তে হবে, এ লড়াই চলবে। শুনলেন তো কিভাবে কলকাতার পুলিশ কমিশনারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী, একই সঙ্গে লড়াই জারি রাখারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছেন রাজ্যের বিজেপির অপর এক শীর্ষ নেতা দিলীপ ঘোষ। কসবা কাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি ফিরহাদ হাকিম বলেন, যাদের নামে অভিযোগ আছে তারা তৃণমূলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিল না, কোনোভাবেই যোগ নেই, সমর্থক কিনা আমি বলতে পারবো না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আদর্শে যারা তৃণমূল করে তারা কখনো কোনো অন্যায় করতে পারে না। আর ফিরহাদ হাকিমের সেই মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ফিরহাদ হাকিম এ কথাটা অনেকবার বলেছেন, প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এটা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্যাকবোর্ডে, সেখানে সর্বেসর্বা দুজনেই তার পার্টির। একই সঙ্গে কসবা কাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজত দেওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, এটা লোক দেখানো, কদিন পরেই ছেড়ে দেওয়া হবে বা ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকেও এক হাত নেন দিলীপ ঘোষ। কি বলেছেন বিজেপি নেতা শুনুন। এই জেল হেফাজত যেটা কসবা কাণ্ডে, এটা লোক দেখানো, কদিন পরে ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। কারো হিম্মত নাই, জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে। যে দু একজন আছেন, মেরুদণ্ড আছে যে জজদের, তারা করছেন। আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্ণা দেওয়া হতো, তাকে ঘেরাও করা হতো। এখনও কয়েকজন হাইকোর্টের জজ আছেন যারা হিম্মতের সঙ্গে, সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন, মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু তারা
তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিনে তাদের কি হবে। কারণ যে ধরনের হুলিগান দিয়ে রাজনীতি হচ্ছে, কোর্টও সুরক্ষিত নয়, কোর্টেও জজরা সুরক্ষিত নন, তো তারা কি করে কাজ করবে। আমি দেখলাম একজন মহিলা মন্ত্রী শশী পাঁজা বলেছেন রাস্তায় বাঁদরামো চলবে না, কলেজে নোংরামো করতে পারেন আপনারা, আমাদের নেতারা নোংরামো করবে, আর রাস্তায় প্রতিবাদ করলে ওটা বাঁদরামো। আপনার মতো দুমুখো সাপ, আপনি একজন মন্ত্রী আর একজন ল মিনিস্টার আছেন, কথায় কথায় রাস্তায় নামেন। খড়গপুরের কিছু বাঁদরামো করেছিল আমাদের সঙ্গে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কলকাতায় মিছিল করেছিলেন। আজকে রাস্তা ঘাটে কলেজে মেয়েরা, আরে কোথায় নামুন রাস্তায়, হিম্মত থাকলে মহিলাদের সম্মান থাকে। আপনাদের নিজেরই আত্মসম্মান নেই, আপনার সমস্ত আত্মসম্মান বিক্রি করে দিয়ে চাকরি করছেন টিএমসি, সেজন্য আপনাদের মুখে বড় বড় কথা সাজে না। দেখুন, বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা, আর সেটা আমরা করছিও, আর করতেই থাকবে বিজেপি, কারণ লোকে সে অধিকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না, এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক, আমরা কিছু করবো না, ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে। আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে এই সরকার রাজত্ব করছে, সেই সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন, তারাই সবচেয়ে অসুরক্ষিত। বাগটুইতে যেভাবে 8 জন মহিলা 2 জন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে, ঠিক কালীগঞ্জেও তাই হয়েছে, প্রকাশ্যে মা মেয়ে বসে আছে, তাদের উপর বোম মারা হয়েছে, আর সরকারের কোনো হেলদোল নেই। দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি, রথ টানছেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে, তারা টিএমসির কাছে বাঁধা পড়ে গেছে, তারা বেরোতে পারছেন না, আর তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নাই। কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন, তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুয়া মজদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার। আপনারা জানেন সুকান্ত মজুমদার এই কসবা কাণ্ডের প্রতিবাদ করে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। লালবাজারের সেন্ট্রাল লকআপে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সেখানে গিয়েছিলেন, যদিও যে বেল বন্ডে সাইন তিনি করেননি, ব্যক্তিগত জামিন যে বন্ড তাতে তিনি সাইন করেননি, তার বদলে তিনি বলেছিলেন যে তিনি আদালতে উঠতে রাজি আছেন। সেই সময় পুলিশ কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, এক প্রকার বলা যায়। পাল্টা একটা চাল বঙ্গ বিজেপির, এটা পরিষ্কার এখান থেকে যে তারা ব্যক্তিগত বেল বন্ডে সাইন করে বেরোবেন না, যদি কোর্টে প্রডিউস করতে হয় তাহলে করুন। এবং ঠিক এই জায়গাতেই কোর্টে প্রডিউস করার যে ক্ষেত্রটা, আইনি যে ব্যাপারগুলো রয়েছে, সেই আইনি ব্যাপারগুলোতেই হয়তো পুলিশ কোনোভাবে পিছিয়ে এসেছে এবং তারা সুকান্ত মজুমদারকে ছাড়তে বাধ্য হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন। আগামী দিনেও যত তিনি এ বিষয়ে কসবা কাণ্ডের প্রতিবাদে নামবেন, তিনি এই কন্যা সুরক্ষা যাত্রার আওতায় বা কন্যা সুরক্ষা যাত্রার ব্যানারে তিনি তার প্রতিবাদ করবেন। আগামী 9ই আগস্ট বড় কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত এ বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।